আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর এখানে কিন্তু বেশ কিছু মার্কেটিংয়ের ব্যাগপত্র দেখা যাচ্ছে। তো আপনারা ইতিমধ্যে অবশ্যই বুঝে গেছেন যে আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখার পর এখন আমরা ঈদ উল ফিতর উদযাপন করার উদ্দেশ্যেই কিন্তু এই মার্কেটিংগুলো করা হয়েছে। তো এখন আমরা কি মার্কেটিং করেছি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখা যাক। তো এই যে আমাদের এখানে আমরা মার্কেটিংগুলো এখানে রেখেছি। আমরা গতকালকে মার্কেটিং করেছি। আমাদের মার্কেটে যা যা কেনার দরকার ছিল সেগুলা কিনেছি, হয়তো বা আরও কিছু আছে কেনা বাকি, সেগুলা সময় করে একটু বের হতে হবে। তো এই যে এখানে রেখেছি মার্কেটিংগুলা। তো আপনাদেরকে মার্কেটিংগুলো আমি দেখাচ্ছি এক এক করে। তো এই যে এখানে হচ্ছে আমাদের মার্কেটিংগুলো আমি রেখেছি, দেখাইলাম। তো এখন আমি এক এক করে দেখাবো। এটাতে আছে আমার ছেলের জামা কাপড়, ছেলের জন্য কিনেছি। তো ছেলের জন্য হচ্ছে 3টা টি শার্ট আছে, এই যে এরকম কোয়ালিটি। আর একটা পাঞ্জাবি আছে, এটি হচ্ছে ছেলের। তো এই যে এটা হচ্ছে ছেলের। তো একটু খুলে দেখাই, আসলে বাজ কখন। তো হচ্ছে ছেলের গেঞ্জি, আর এখানে হচ্ছে ছেলের আরেকটি গেঞ্জি, আর এখানে আছে এই যে আরেকটি, মানে 3টা টি শার্ট। এটা আমার একটু বড় হয়েছে না, সমস্যা নেই। এটা হাতে তো 3টা হচ্ছে টি শার্ট। এই যে হচ্ছে পাঞ্জাবি, কি করবো। তো আর প্যান্ট আছে এখানে 2টা। তো এই যে 2 কালারের, একটা কালো আর একটা হচ্ছে নীল। এই যে হচ্ছে কালো একটা নীল হয়েছে, 2টা প্যান্ট আর 3টা টি শার্ট, একটা পাঞ্জাবি। এটা হচ্ছে ছেলের মার্কেট। আর ছেলের জুতা, আম্মু বাজুতা। এই যে এটা হচ্ছে ছেলের জুতা। তো এই যে দেখি রেখে দাও। আর এখানে হচ্ছে আমার 3 পিস। এটা আবার আলাদা কিনছি সালোয়ারের কাপড়। আর এই যে এটা হচ্ছে 2টা হচ্ছে সুতি 3 পিস। এই যে এখানে একটা খুলে দেখাই। বেগুনি ওড়নাটা খুলে দেখাচ্ছি। এই যে ওড়নাটা এরকম দেখতে। আচ্ছা মা, এখন আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাই? এই যে আমি এটা সালোয়ারের কাপড়। আর দাঁড়াও একটু দেখাই, তুমি কথা বলো, একটু পরে বলো। এই যে জামাটা হচ্ছে এই যে এরকম, এই যে এরকম হচ্ছে জামা। তো এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এই যে হাতার কাপড়। তো এই জামাটা তো দেখলেন। তো এই যে এখানে কিন্তু আরেকটা, তো এই যে এটাও সুতি। এই যে এইটার ওড়নাটা, এই যে এইটার ওড়নাটা এরকম। তো এটা হচ্ছে এই যে, আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়। আর আমার অনেক ঠান্ডা লাগছে, কাশি কাশি লাগতেছে গলার মধ্যে, যেমন ব্যান্ড ঢুকে আছে। তো এই যে এটা হচ্ছে জামাটা। তো এটা সামনের গলার অংশটা, আর এই যে পিছনে এটা হচ্ছে হাতার অংশ।
তো এই দুইটা হচ্ছে আমার সুতি 3 পিস, আর এখানে এটা আবার আলাদা ওই আবার একটা সালোয়ারের কাপড় কিনেছিলাম, তো সেটাও এটার সাথে ছিল। তো আচ্ছা, আমি এখন একটা এদিকে কথা রাখো। আমি একটা আর কথা আমার বলি আম্মু। এই যে এটা হচ্ছে জর্জেট 3 পিস। তো এই যে এটা হচ্ছে কি গঙ্গা কিয়ানা। তো এই যে যারা কিনছেন তারা অবশ্যই চিনেন, জানেন এটা কি 3 পিস। তো এই যে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়। আর এই যে এটা হচ্ছে জামাটা। এই যে জামাটা। আম্মু এখন আমি একটা কথা বলি। জামাটা এই এটার ওনা কই? এটা বুঝছো নাকি? এই যে এটা সালোয়ারটা না, ওইটা রাখো। ওনা দেখো ওই পাশে নাকি? অন্য তুমি ওই না পাশে যেমন মনে হয়। দেখাইলো। না ওই পাশে মনে হয়। আচ্ছা দেখি আর কি আছে, এগুলো এখন এদিকে রাখো। তো সব এলোমেলো খুললে এগুলো বাস করতে যে আবার সময় লাগবে। আর এখানে কি আছে, এটার ভিতরে কি? এই যে এটার ভিতরে হচ্ছে চাদর, বিছানার চাদর। তো এই যে একটা বিছানার চাদরও কিনছি, এই যে বালিশের কাভার সহকারে। তো এই যে কাভারটা খুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বালিশের কাভার। আর এই যে চাদরটা খুলে দেখাই। এগুলা বাস করতে আমার আবার যা সময় লাগবে, অনেক সময় লাগবে, এমনিতেই তো সময় হয় না। আম্মু বলো তুমি কি বলতে চাইতেছো? আমি একটা কথা বলতেছি। তুমি এগুলো আগে বুঝো, তারপর আমি দেখাইতেছি। এই যে বিছানার চাদরটা এরকম, এর মাঝখানে একটা Wow. ফুল আছে, আর সাইডটা হচ্ছে এই যে এরকম। এইটা আর এটা হচ্ছে দুই সাইড, আর এটা হচ্ছে মাঝখান। এইটাকে দেখাইলাম বিছানার চাদর। আর কি আছে এদিকে? এই যে তুমি আমারগুলো দেখাইবা না। দেখি না, কয় কি না দাও, কি অবস্থা করে। হ্যাঁ সবাইটা দেখাইছি, তোমার বলছি না আমারগুলো দেখাবো না। কই বলছি না কেন, দেখাইবে না কেন? আমার বান্ধবীরা আমারটা দেখবে, অর্ডারটা আমি দেখছি। ও তারপর ওরা বলবে আমারটা পুরান হয়ে গেছে। এই জন্য তোমারটা দেখাইবে না? দেখছো বলতেছো যে বান্ধবীরা নাকি তুমি দেখে আমার নাই, কসমেটিক গুলো দেখাতে পারো। বান্ধবীদেরটা দেখে নাই, দেখেও তো ওর জামা কাপড় বান্ধবীরা দেখবে, এই জন্য নাকি দেখাইব না। তো এখন আমি এগুলো বাস করবো। এই যে এইখানে দেখো কি আছে, তুমি সেটা নিয়ে গেছো, তাতে কি হয়েছে? এই যে দেখো, এই যে এটা হচ্ছে সোহার ব্যাগ। এই যে ব্যাগ কেনা হয়েছে, এই ব্যাগটা কিনেছি। এই যে এখানে আছে কি আছে, এই তো এই যে এখানে আছে দুইটা হেয়ার ব্যান্ড। তো এই যে এখানেও আছে, তো এখানে আছে দুই সেট। তো এই যে একটা আছে আইব্রো, এখানে আছে লিপস্টিক, তারপরে আর কি আছে যে গলার নেকলেস আছে, নেকলেসটা সুন্দরী না? তো আর আছে এই যে ব্যাগ। তো এগুলো হচ্ছে সোহার মার্কেট। সোহা তো জামার জুতা দেখাইলো না, এই যে দেখো আরো আছে সোহার। এই যে দুইটা পাজামা, একটা কালো আর একটা হচ্ছে ফিরোজা কালার। তো চিন্তা হয়েছে জামা দেও দেখাই। নো, তাতে এই কি যে দিচ্ছে হয়েছে? দেখতে পাবে না, আমার বান্ধবীরা দেখে ফেলবে। বান্ধবীদের জন্য দেখাইবে না? হ্যাঁ, দেখছো বান্ধবীদের জন্য নাকি দেখাবে না। ওরা বলবে কি তারটা যে পুরান হয়ে গেছে। তাই চলো দেখো। তো এখন আমি এগুলো গুছাই। আল্লাহ এত ঠান্ডা লাগছে, একদম মাথা ব্যথা করতেছে, কেমন যে লাগতেছে। তোমার এই যে তোমার কসমেটিক্স এটার ভিতরে আমার জামা কাপড় কি আমি বানাইতে পারবো নাকি? সময়ই তো নাই, দেখি বানাইতে পারবো না পারবো কইতে পারি না। যদি বানাইতে পারি তাইলে তো, আর যদি না বানাইতে পারি ঈদের দিন, গত বছর না ঈদের দিন আমার জামা বানাইছিলাম। আমার গত বছর হয়েছে কি ঈদের দিন আমার জামা বানাইছি, সময় পাই নাই, তো সেজন্য
ঈদের দিন সকল কাজকর্ম করার পরে তারপরে হচ্ছে গিয়ে জামা বানাইছি। আমার জামা কাপড় বাস করতে করতে একদম হাঁপিয়ে গেছি, তো এই জন্য আবার সোহা আমাকে টমেটো কেটে এনে দিয়েছে। তো আমি একটু টমেটো খেয়ে নিয়েছি জামা কাপড় বাস করার পাশাপাশি। না, তো টমেটো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখেন এটা কিন্তু ঠিকঠাক মতো কাটতেও পারে নাই, ছোট মানুষ, বাচ্চা মানুষ। তো যাই হোক কেটে এনে দিল। এটাই বা দেয় কে? নিজের সন্তান বলে কথা। সোহা আমি আর খাবো না, তুমি খেয়ে ফেলো। ওকে দাও। আমি খেয়েছি, অনেকগুলা খেয়েছি। তো এই যে অভির গেঞ্জিগুলা বাস করি, আর গেঞ্জিগুলা সবগুলা পুরোপুরি এক সাইজ না, এই গেঞ্জিটা একটু কম ওদের থেকে, লম্বা একটু কম আছে এটা। এইটা এটা মানে লম্বা একটু বেশি, কম বেশি আছে না? আর আপনারা তো হয়তো ভাবতেছেন, আপনারা তো জানেন না যে আমরা কোন জায়গা থেকে মার্কেট করছি। তো ওইটাও বলে দেই যে আমরা হচ্ছে মার্কেট করছি ঢাকার মালিবাগ ফরচুন শপিং কমপ্লেক্স থেকে আমরা মার্কেটগুলো করেছি আমাদের। আর এটা সরাই ফেলো, আর এখানে হচ্ছে আমি খাচ্ছি। সেটা আসলে তো দাগ হয়ে যাবে, বুঝো না? নতুন কাপড়ে দাগ লাগলে খারাপ দেখা যায় না? আর তোমার মার্কেটিং গুলা তো দেখাইলা না। আমার বান্ধবীর জেনে যাবে আমি কি মার্কেট করছি, তার জন্য। আল্লাহ, ঠান্ডা ঠান্ডা একদম, কেমন যে লাগতেছে, এত ঠান্ডা। তো এই যে আমরা সবগুলো মার্কেটিং এ আবার প্যাকেট করে ফেলেছি। তো আমরা কিন্তু আমাদের মার্কেটগুলো আমাদের সাধ্য মতোই কিনেছি আলহামদুলিল্লাহ। এবং কি কি কেনাকাটা করলাম তো সবকিছুই তো দেখাইলাম, শুধু খালি সোহা জামা কাপড়গুলো দেখায় নাই, জুতা দেখায় নাই। ওর বান্ধবীরা ওকে দেখায় নাই দেখা, এই জন্য ওর মার্কেট ও দেখাইলো না। তো যাই হোক, ঈদের দিন দেখতে পারবেন অবশ্যই। ঈদের দিন তো আর লুকিয়ে রাখবে না, ঈদের দিন তো জামা কাপড়গুলো পরবে, তখন দেখে নেবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।